নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কুল ভাগে ও কুল ঘরে এই থোড়দের খেলা এ দেহ ভেঙে হয় মাটিতে হয় দেহ এই দেহ ভেঙে হয় রে মাটিতে হয় দেহ যে কুমোর গড়ে যে কুমোর গড়ে এই দেহ তার খোঁজ নিল নাকি ভোরে ভাই খোঁজ নিল রাতে রাজা সাজে নাটু মহলে দিন ভিক্ষা মাগে পথে পথে রাতে রাজা সাজে নাটু মহলে ওরে নাটু মহলে দিন ভিক্ষা মাগে পথে পথে শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির খেলা এই তো পৃথিবীর খেলা কুল ভাগে ও কুল গড়ে এই তো নদীর খেলা অবনদীর খেলা এই তো নদীর খেলা বিদায় গৌর হলে এই দেহ ভেঙে হয় রে মাটি মাটিতে হয় দেহ যে কুমোর গড়ে এই দেহ তার খোঁজ নিল না কেহ। এখনো কুমোরের নামটা বলতে হবে না, আপনারা বুঝতে পেরেছেন আসল কুমোরটা কে? আসল কুমোর হলো পরম করুণাময় ঈশ্বর, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না। তিনি নিয়ে এসেছেন, আমরা এসেছি। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, কুমোররা যে পাড়াতে থাকে সেই পাড়াটার নাম কুমোর পাড়া। তাহলে আসল কুমোর পাড়া কোনটা? গোলক বৈকুণ্ঠ ধাম। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। পরের লাইনটা বলবেন একটু জোরে জোরে বলুন। গাড়ি চালায় বংশী, আহা হা হা হরি বল। গাড়ি চালায় বংশীবদন। এই গরুর গাড়িটা আপনিও চালাচ্ছেন না, আমিও চালাচ্ছি না। কে চালাচ্ছে? যার বদনে বংশী আছে। তিনি চালালে চলবো, তিনি বন্ধ করে দিলে বন্ধ। দেখবেন মেলায় চাবি দেওয়া পুতুল পাওয়া যায় না? চাবি দেওয়া, চাবি দিলে পুতুল গুলো কেউ করতাল বাজাচ্ছে, কেউ আবার ঢোল বাজাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ দম ততক্ষণ বাজে না, দম শেষ মানে। জেনে রাখবেন আমাদের প্রত্যেককে সেই দম ভরে পাঠিয়েছে। যতদিন দম দেওয়া
ততদিন আমরা বেশ নাড়াচাড়া করছি। দম যখন শেষ, মানে কর্মফল যখন শেষ হয়ে যাবে, আমরা কেউ থাকতে পারবো না। গাড়ি চালায় বংশীবদন। হ্যাঁ গো, গাড়ির ড্রাইভারটা যদি ভালো থাকে, আপনি গাড়িতে উঠে চোখ বন্ধ করে ঘুমিয়ে যান, কোনো প্রবলেম নেই। আপনাকে যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবে, তাই না? এখানে যে গরু গাড়িটা চালাচ্ছেন, যিনি গরু গাড়িটা চালাচ্ছেন, সে ড্রাইভারটা কেমন? যিনি এই গরু গাড়িটা চালাচ্ছেন, ড্রাইভারটা কেমন গো? ড্রাইভারটা, আরে তার মতো ড্রাইভার ত্রিজগতে আছে নাকি কেউ? তার মতো ড্রাইভার ত্রিজগতে কেউ নেই। এবার প্রশ্ন আসে একটা, তাহলে তিনি যদি আমাদের সকলকে চালাচ্ছেন, তাহলে এত কীর্তন শুনে, ভাগবত শুনে, হরি কথা বলে কি লাভ? চোখ বন্ধ করে আমরা সংসার করি, যথার সময় তিনি আমাদের পৌঁছে দেবেন, কিন্তু তবু আমরা পৌঁছতে পারছি না। কেন কেন পারছি না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরের লাইনে সেটা লিখে দিলেন। পরের লাইনটা কি গো? গাড়ি চালায় বংশীবদন, তারপরে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ওই ভাগ্নে মদন বসে আছে যে গরুর গাড়িতে, এই জন্যই তো আমরা পৌঁছতে পারছি না। মদন মানে কামদেব, তার 5টি বাণ আছে, মদন মদন শোষণ স্তম্ভন মোহন। এই পঞ্চস্বরের প্রভাবে মদন ত্রিলোক বিজয়ী, দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ নর বানর কীট পতঙ্গ কামের দিকে কেউ রেহাই পাই না। তাই যতদিন এই গরুর গাড়িতে ভাগ্নে মদন চেপে থাকবে, অর্থাৎ এই দেহতে যতদিন আমাদের ওই কামনা থাকবে, বাসনা থাকবে, ততদিন আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। সেই ভাগ্নে মদনকে গরুর গাড়ি থেকে নামাতেই হবে। গরুর গাড়ি থেকে যদি নামাতে পারি, তাহলে আমাদের নিশ্চিন্ত ভাবে বোঝা যাবে যে এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তাহলে হে ভক্তমন্ডলী মায়েরা, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি মানেটা হলো এই, কামনা বাসনা শূন্য না হলে গোবিন্দের চরণ লাভ করা যায় না। ভক্তি প্রেম যদি থাকে, ভক্তি প্রেম যদি থাকে, তাহলে নিশ্চয়ই একদিন হরি ভজন করে হরির চরণ লাভ করবো। আর যদি ভক্তি প্রেম না থাকে, কিছুতেই কিছু হবে না, কিছুতেই কিছু হবে না। তাই বিচার করে মনে হলো যে ভক্তি প্রেমটাই আগে, মাঝে আছে ভাগবত পুরাণ। তাই বলছে, বিচারে করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, ভক্তি রসে আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাকে মন মননিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাকে মন মননিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস গো, ওই বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো। আরে বৃন্দাবনের যুবকারা, আগে মোর মন ভরা দুহাত তুলে হরি হরি বল। বৃন্দাবনের যমুনারা, তাকে মোর মন ভরা, বৃন্দাবনের যমুনারা, তাকে মোর মন ভগে দিল নরোত্তম দাস, আরে ভগে দিল নরোত্তম দাস। আমার মন পড়েছে, পড়েছে ওই বেদির উপর মন পড়েছে, বৃন্দাবনের রাধা গোবিন্দের বেদির উপর মন পড়েছে, বৃন্দাবনের রাধা ওই বেদির উপর মন পড়েছে, বৃন্দাবনের রাধা ওই বেদির উপর মন পড়েছে, বৃন্দাবনের রাধা ওই বেদির হৃদয় বলুন ধ্বনি, বৃন্দাবনের রাধা মন পড়েছে, বৃন্দাবনের রাধা
বেদির উপর যদি আমাদের মন থাকে, বৃন্দাবনের চৌতারা মানে রাধা গোবিন্দের বেদি, সেখানে যদি আমাদের মন পড়ে থাকে সব কিছু হয়ে যাবে। যে লীলা আপনারা আস্বাদন করছেন এক ভক্তের কথা, যিনি গদাধরের দ্বিতীয় কলেবর রামচন্দ্র কবিরাজ। কিন্তু সে কথা বলতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে কেমন করে এই যে পঞ্চতত্ত্ব গদাধর, শ্রীবাস, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু এরা পুনরায় দ্বিতীয় কলেবর হয়ে এসেছিলেন। মহাপ্রভু দ্বিতীয় কলেবর হয়ে এলেন শ্রীনিবাস আচার্য হয়ে, নিত্যানন্দ দ্বিতীয় কলেবর হয়ে এলেন নরোত্তম ঠাকুর হয়ে, অদ্বৈত আচার্য দ্বিতীয় কলেবর হয়ে এলেন শ্যামানন্দ হয়ে, আর শ্রীবাস এলেন দক্ষিণ ভারতে নারায়ণ ভট্ট হয়ে, আর গদাধর এলেন দ্বিতীয় কলেবর এই রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। কোথায় জন্ম? বুদুরি, মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত বুদুরি গ্রাম। কিন্তু তার আগে যে কথাটা বলবার নয় সে কথাটা তো বলবো না, কিন্তু যে কথাটা বলবার সেটা তো বলতেই হবে। সেটা কি না, শ্রীখণ্ড। শ্রীখণ্ডে আমাদের বর্ধমান, এখন পূর্ব বর্ধমান জেলা, সেই শ্রীখণ্ডে রামচন্দ্র কবিরাজের দাদু, তিনি শাক্ত ধর্মের পূজারী। শাক্ত ধর্মের পূজারী হয়ে একদিন মায়ের পুজো করছেন, এমন সময় সরস্বতী বরপুত্র তার সাথে তর্ক করলেন। তর্কটা কি? তর্কযুদ্ধ তখন হতো। তর্কযুদ্ধে তার কাছে সরস্বতী বরপুত্র পরাজিত হলেন। সরস্বতীর বরপুত্র পরাজিত হয়ে অভিশাপ করলেন, আমি যখন হেরে গেলাম তোমার জীবনে একটা কালো দাগ রেখে যাব, বলে তোমার কোনোদিন কোনো পুত্র সন্তান জন্মাবে না। সেই দাদুর কি নাম গো? দামোদর পণ্ডিত। যারা দামোদর পণ্ডিতের কথা জানেন, দামোদর পণ্ডিত বললেন, আমি তো মায়ের পূজায় ব্যস্ত ছিলাম, আর আপনি আমার সাথে তর্কযুদ্ধ করলেন, তর্কযুদ্ধে আপনি হেরে গেলেন, এই তো আমার মায়ের কৃপায়। তাহলে আপনি আমাকে অভিশাপ দিলেন, বংশে আমার পুত্র সন্তান জন্মাবে না। আমার যে মায়ের পুজো, আমার বংশে যদি কোনো ছেলে না থাকে তাহলে মায়ের পুজো কে করবে আমি মরে যাবার পর? দয়া করুন, অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আপনি দিগ্বিজয় পণ্ডিত, আপনি সরস্বতীর বরপুত্র। সেই দিগ্বিজয় পণ্ডিত বলেন, অভিশাপ তো ফিরিয়ে দেওয়া নয়, অভিশাপ ফিরিয়ে নেওয়া নয়। অভিশাপ তোমাকে আমি দিলাম, তোমার ঘরে কোনো পুত্র সন্তান জন্মাবে না, কিন্তু তার সাথে এই আশীর্বাদ করি, তোমার ঘরে পুত্র হবে না তো কি আছে, দৌহিত্রের দ্বারা তোমার বংশ মর্যাদা লাভ করবে। দৌহিত্র মানে পুত্র হবে না তো কি, কন্যা সন্তান হবে। সেই কন্যার সন্তান মানে তোমার নাতির দ্বারা তোমার বংশ মর্যাদা বৃদ্ধি পাবে। দেখতে দেখতে দামোদর পণ্ডিতের একটা ফুটফুটে কন্যা সন্তান হলো। সেই কন্যা সন্তান যেমনই দেখতে, আহা, সেই কন্যা সন্তান যেমন দেখতে তেমনি ভক্তি পরায়ণা। ছোট্ট মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে, বড় হতে হতে বাবার পুজোর সামগ্রী জোগাড় করে দেয়। দেখতে দেখতে মেয়েটা বড় হলো, বিবাহযোগ্য যখন হলো, দামোদর পণ্ডিত মেয়ের বিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত বুধুরি গ্রামে। ছেলেটার নাম হলো চিরঞ্জীব সেন। তিনি আবার বড় বিষ্ণু ভক্ত। সেই বিষ্ণু ভক্তের ঘরে মেয়েটার বিয়ে দিলেন, হঠাৎ করে বিয়ে হলো। আর দেখতে দেখতে সংসারে আলো জ্বলে উঠল। সেখানে জন্ম নিল
চিরঞ্জীব সেনের ছেলে, যার নাম হলো রামচন্দ্র সেন। কিবা রামচন্দ্র নামেতে বুধুরি গ্রামেতে চিরঞ্জীব সেনের ঘরে, কিবা রামচন্দ্র নামে বিদায় ঘোর হইব চিরঞ্জীব সেনের ঘরে। শুভ বৈশাখ মাসে শুক্লা ত্রয়োদশী বিদায় ঘোর হইব হইব। ধন্য হল রামচন্দ্র জন্ম নিল, বৈষ্ণব সমাজ ধন্য হলো। গদাধরের দ্বিতীয় কলেবর রামচন্দ্র জন্ম নিলেন, কিন্তু ছেলেটা জন্মের পরে তো কাঁদছে গো, হরিব। এটাই তো নিয়ম, সুস্থ মানুষ জন্মালেই কাঁদে। আপনি যখন জন্ম নিয়েছেন আপনিও কেঁদেছেন, আমি যখন জন্ম নিয়েছি আমিও কেঁদেছি, তাই না? এটাই নিয়ম। যদি না কাঁদে, ডাক্তার নার্স সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে কাঁদানোর চেষ্টা করে, থাপড় চাপড় দিয়ে বেটা কাঁদছে, কোনো রকমে কাঁদাতে। কাঁদলেই জানবেন সুস্থ, না কাঁদলেই অসুস্থ। আচ্ছা, যেদিন আমি জন্ম নিলাম সেদিন আমি কাঁদলাম, কিন্তু আমার কান্না শুনে আমার মা বাবা আত্মীয় স্বজন কি কেঁদেছিল? তারা তখন কি করেছে? যেন হোলি চলে এলো, যেন দিওয়ালি চলে এলো, মনে হয় না? আরে যা ফোন কর, একে ফোন কর, মিষ্টি নিয়ে আয়, ছেলে হয়েছে রে। কত আনন্দ, সবাই হাসছে, আর যে জন্ম নিয়েছে সে কাঁদছে। ভক্ত কবির সুন্দর একটা ভজন লিখলেন, কি বললেন? রে বাবা নিশারে নিদা বাধা মারে, পানি সারে নিদা বাধা মারে, রে পামা রে গানে সা। कबीरा जब हम पैदा हुए जग हंसे हम रोए। স্বাভাবিক, মানুষ যখন জন্ম নেয় বাচ্চাটা তখন কাঁদে। जब हम पैदा हुए जग हंसे हम रोए। কিন্তু গুণ কর্ম যদি ভালো থাকে, ऐसी करनी कर चलो के जग रोए हम हंसे। এমন কর্ম করে যেতে হবে, যেদিন আমি মরবো সেদিন আমি হাসতে হাসতে মরবো, আর আমার দুঃখ বেদনায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাঁদবে। তাহলে কেমন কর্ম করা উচিত? মানুষের চোখের জল দেখে আপনি মরবেন, তবেই তো শান্তি পাবেন। আত্মীয় স্বজন পরিজনের চোখে জল দেখে যদি আপনি মরতে পারেন, মরে শান্তি। আর যদি মরার সময় দেখেন আপনার জন্য কেউ কাঁদছে না, মরে শান্তি আছে তো? ভগবান একটা ছেঁড়া চাদর পাঠালেন, এই দেহটা একটা চাদরের সমান, তবে চাদরটা গোটা নয় গো, এই দেহ চাদরটা ফুটো ফাটা আছে। এই দেহ চাদরে কতগুলো ফুটো ফাটা আছে একটু জোরে বলবেন? কটা? 9টা। আমরা জানি তো 9টা।
চোখের দুটো, নাকের দুটো, মুখের একটা, নাকের দুটো, 1 2 3 4 5 6 7, কানেরও দুটো, আর পায়ু বস্ত 9টা। কিন্তু লালন ফকির বলেন 9.5টা। হরিব কে বললেন যেন 9.5টা? রাধে রাধে। লালন ফকিরের একটা গানে আমরা বুঝেছি যে 9.5টাই আছে বোধহয়। বিদায় গৌর হরিব। উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি। লালন ফকির, যার কথা নিয়ে বিদেশে এখনো রিসার্চ হচ্ছে, তিনি বললেন উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি। লালন লালন কয় কেঁদে বলি কোন পথে যায় ঘরে। উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি। ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে। এমন ঘর যে ঘরে দরজা 9.5টা। তাহলে চোখের দুটো, নাকের দুটো, কানের দুটো, মুখের একটা, পায়ু পোস্ত, তাহলে অর্ধেকটা কি বললেন? বলেন একবার ভালো করে ভাবুন। যে পথে মানুষ প্রস্তাব ত্যাগ করে ঠিক সে পথেই কি বীর্যপাতটা হয় না? সেটাই 9.5টা আখ্যা দিলেন। নিতাই গৌর হরিব। তাই দেহটাকে একটা ছেঁড়া চাদরের সঙ্গে তুলনা করলেন। ঝিনি চাদর চেতেরিয়া। অনুধ্বনি হরিধ্বনি। হরি চদরিয়া হরি চদরিয়া হরি চদরিয়া হরি চদরিয়া। ধীরে রে ধীরে 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 রে ধীরে ধীরে কে রাম রাম হে রাম নাম रस चीनी चदरिया। धीरे रे धीरे धीरे के राम नाम हे राम नाम रस चीनी चदरिया। धीरे रे धीरे अष्ट कमल का चरखा बनाया 5 तत्व की बोली। এই চাদরটা কেমন ভাবে নির্মাণ হচ্ছে সেই কথাটাও বললেন। 2 হাত 2 পা 4, মস্তক দেশ, গণ্ড দেশ, বক্ষ দেশ, উদর দেশ 4, 4 4 8। अष्ट कमल का चरखा बनाया 5 तत्व की बोली। किति অপতেজ মরুদ্ভ। এই চাদরটা বুনতে কতদিন সময় লাগছে? কতদিন? মাতৃগর্ভে যতদিন থাকে 9-10 মাস বুননি কো লাগে। 9-10 মাস বুননি কো লাগে। मूरख मैंने सीनी चदरिया। धीरे 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 के राम नाम हे राम नाम रस चीनी चदरिया। धीरे रे धीरे धीरे विदाई बोल हरि हो।
चादर बनी घर आई रंग रेज को दीनी। যখন জন্ম নিলাম একটু একটু করে বড় হতেই গুরুদেবের কাছে আমাদেরকে যেতে হবে শিক্ষা নেওয়ার জন্য। রঙ্গরেজ মানে হলো গুরু। তবে জেনে রাখবেন সৎগুরু হলেই জীবন উদ্ধার, আর অসৎ গুরুর পাল্লে পড়লে গেল জনম বিফলে গেল। তাই বলছে जब मोरी चादर जब मोरी चादर जब मोरी चादर बने घर आई रंग रेज को दीनी। ऐसा रंग रेगा रंगी रे ऐसा रंग रेगा रंगी रे की लालो लाल कर सीनी चदरिया रस चीनी चदरिया चीनी रे चीनी चादर ओढ़ो शंका मत करियो ये 2 दिन तुमको दीनी चदरिया ये 2 दिन तुमको दीनी। বলতে চাদরটা পেয়েছো তুমি, এই মনুষ্য জন্ম পেয়েছো, এত সুন্দর ভগবান একটা উপহার দিয়ে পাঠালেন। তার কৃপা ছাড়া আমরা আসতে পারবো? এই মনুষ্য জন্ম দুর্লভ মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে তুমি অহংকার করো না। কি কি অহংকার? বলে 5 রকমের অহংকার। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। এই 5টা অহংকারের মধ্যে যদি একটা কারুর হয়ে যায় আর ঠাকুর পাওয়া হলো না। তাই বলছে ভাইয়া চাদর ওড়ো शंका मत करियो ये 2 दिन तुमको दीनी चदरिया ये 2 दिन तुमको दीनी। मूर्ख लोग আমার মতে মানুষ সব থেকে মূর্খ। কেন বলছি জানেন? না মানুষ জানে কোনটা পাপ কোনটা পুণ্য। মানুষ জানে যে এটা করলে আমার পাপ হবে, তবু ওই কাজটাই করে নিজেদের স্বার্থ সুখের জন্য। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মানুষ হলো সব থেকে মূর্খ। বহু সুন্দর বলে দিলেন যে হরিনাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই। হরিনাম করো, দিবানিশি হরিনাম করো, ভক্তি প্রেম দিয়ে হরিনাম করো। তবু আমরা সেই নামটা করতে পারছি না। আমরা সুখের জন্য ভেজে বেড়াচ্ছি। এই চাই ওই চাই, এই করতে হবে ওই করতে হবে, সারাদিন শুধু চাওয়া পাওয়া নিয়ে বসে আছি, সে ঠাকুরের নাম করতে পারছি না। তাহলে মূর্খ নয়? मूर्ख लोग भेद नहीं जाने, मूर्ख लोग भेद नहीं जाने, दिन दिन मैंने सीनी चदरिया चीनी रे चीनी चीनी के राम नाम के राम नाम रस चीनी चदरिया चीनी रे चीनी চাদরটার সার্থকতা অর্জন করতে হবে। কি করে হবে? ভক্ত হতে হবে, ভক্তি প্রেম থাকতে হবে। আমি তো পারলাম না, আপনারা যদি একটু আশীর্বাদ করেন তাহলে হয়তো ভক্ত হলেও হতে পারি। তারা করলেন মহান মহান ভক্ত, যারা গোবিন্দের চরণ ভজন করে চরণ লাভ করলেন। তারা কারা? প্রভু প্রহ্লাদ সুদামানে হরি সুখদেব নির্মল কিনে। ध्रुव प्रहलाद सुदामाने ओढ़ी सुखदेव निर्मल किने। दास कवि
সেই ছেলেটা জন্মানোর পরে কাঁদতে লাগলো। চিরঞ্জীব সেন তিনি পুজো করছেন মায়ের, তিনি পুজো করছেন নারায়ণের, তিনি পুজো করছেন রাধা গোবিন্দের। সেই মন্দিরে পুজো হচ্ছে, এমন সময় কোনো একজন গিয়ে বললেন, চিরঞ্জীব তোমার তোমার সন্তান হয়েছে তো? যেই না শুনেছে সন্তান হয়েছে, অমনি ঠাকুরের চরণামৃত নিয়ে এসে এতক্ষণ যে ছেলেটা কাঁদছিল তাকে মধু না দিয়ে শ্রী গোবিন্দের চরণামৃত পান করিয়ে দিল। যেই না চরণামৃত পান করেছে, অমনি তার কান্না থেমে গেছে। একটু একটু করে বড় হতে লাগলো। বৈষ্ণবের ঘরে জন্ম যার, পিতা মাতার সংস্কার যার ভালো, ছেলেটার ভালো সংস্কার হবে না। বাবা চিরঞ্জীব সেন প্রতিদিন বিষ্ণু পুজো করেন। ছেলেটা প্রথম যখন হামা দিতে লাগলো, তখন কি ঘটনা ঘটলো জানেন? বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বিষ্ণু মন্দিরে প্রবেশ করেছে, আর ওই ছোট্ট বাচ্চাটা রামচন্দ্র, যিনি গদাধরের দ্বিতীয় কলেবর, তিনি হামা দিতে দিতে বাবার পেছনে যাচ্ছে। যেতে 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 বাবা এদিকে তুলসী চন্দন ঘষবে, পুজোর সামগ্রী জোগাড় করছে। এমন সময় দেখলো ওই ছোট্ট বাচ্চাটা হামা দিতে দিতে একবারে রাধা গোবিন্দের চরণে গিয়ে নিজের মাথাটা ঠেকছে। বাবা চিরঞ্জীব সেন এমন দৃশ্য দেখে চমকে গেলেন। আজকে ছেলেটা আমার প্রথম হামা দিতে শিখলো, আর রাধা গোবিন্দের চরণে নিজের মাথাটা ঠেকছে। করজোরে বললেন, ঠাকুর রাধে গো, তোমার কৃপা ছাড়া কৃষ্ণ পাওয়া যাবে না। আমার কি হবে জানি না, তবে দেখো এই যে ছোট বাচ্চাটা তোমার চরণে মাথা টেকলো, তুমি জানো তোমার চরণ ছাড়া আমার ছেলেকে করো না। তুমি জানো তোমার চরণ ছাড়া আমার ছেলেকে করো না, তোমার চরণেই যেন থাকে। চিরঞ্জীব সেন এইভাবে প্রতিদিন পুজো করতে লাগলো। দেখতে দেখতে ছেলেটা 5 বছর হলো। চিরঞ্জীব সেনের স্ত্রী দ্বিতীয় গর্ভবতী হলেন। কিন্তু গর্ভবতী হলে কি হবে? এতদিন আনন্দে চলছিল তার জীবন সংসার, হঠাৎ কি হলো? চিরঞ্জীব সেন সকালবেলায় পুজো করে দৈনন্দিন কাজে গেছে, এমন সময় হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা গেল। চিরঞ্জীব সেন চিরতরে চলে গেল। ভগবান এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা। কাঁদতে লাগলো, ছোট্ট রামচন্দ্রকে নিয়ে কাঁদতে লাগলো তার মা। এমন সময় শাশুড়ি ননদী এসে তার চুলের মুঠি ধরে বলছে, তোর জন্যই আমার ছেলেটা হলো। তোর পরিবর্তে যদি অন্য কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতাম, ছেলেটা হয়তো বেঁচে থাকতো। মা, আমার কি দোষ? তাছাড়া আপনাদের কষ্ট থেকে আমি বেশি কষ্ট পাচ্ছি। আমার 5 বছরের ছেলেটা বাবাকে দেখেছে, কিন্তু পেটে যে সন্তানটা আমার আছে সে তো বাবার মুখে দেখে। বলতে পারো ঠাকুর, কোন অপরাধে আমার এমন হলো? কোন অপরাধে আমার এমন হলো? বলতে পারো ঠাকুর? কৃপা করো কৃপা করো ভগবান। এখনো কিছু জায়গায় আছে গো, যার স্বামী নাই, জগতে তার কোথাও আশ্রয় না। শাশুড়ি, ননদ, পাড়া প্রতিবেশী, ডাইনি, অলঙ্কিনী, কালসাপিনী এই সকল বর্ণনা দিচ্ছে, কিন্তু সেই
লাঞ্ছনা গঞ্জনা কত সহ্য করবে গো, কত সহ্য করবে? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আমি তো আছি, কে কে আছে গো? বাপের বাড়িতে বাবা দামোদর পণ্ডিত এতদিন ধরে যে মায়ের পুজো করেছে, সেই মায়ের পুজোর সামগ্রী জোগাড় করে দিয়েছে এই মেয়েটা। তাই তো কে যেন এসে বলছে, আয় আমি তো আছি, ভুলনি থাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি, ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আমি তো আছি, ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, মা যেন মা বললেন, আয় আমার কাছে আয়। ওই ছোট্ট রামচন্দ্রকে নিয়ে বেরিয়ে পড়ল। শ্বশুর ঘরে তার ঠাঁই হলো না, শ্বশুর বাড়িতে তার কোনো আশ্রয় নেই। ভোরের বেলায় বাপের বাড়িতে এসে সেই মায়ের মন্দিরে আছাড় খেয়ে পড়ল। মাকে ডেকে ডেকে কাঁদতে আরম্ভ করলো, মাগো আমার কোথায় দোষ, আমার তো দোষ নাই, তবু ওরা আমাকে ওদের ঘরে নিল না কেন? আমার ছোট ছেলে 5 বছরের রামচন্দ্র বাবাকে বাবা বলেছে, কিন্তু আমার পেটের সন্তান সে তো বাবার মুখই দেখবে না। বাবা দামোদর পণ্ডিত এসে বললেন, ওরে কাঁদিস না, কাঁদিস না, আয়, সবাই তোকে ফেলে দিল, আমি বাবা হয়ে তো তোকে ফেলতে পারবো না রে মা। তাছাড়া আজকে দিগ্বিজয় পণ্ডিত সরস্বতীর বরপুত্র আমাকে একটা আশীর্বাদ করেছিল, অভিশাপের পর আশীর্বাদ। আমাকে অভিশাপ করেছিল কি, আমার বংশে কোনো পুত্র সন্তান জন্মাবে না। তার সাথে আমাকে এই আশীর্বাদ করলো, দৌহিত্রের দ্বারা আমার বংশ মর্যাদা রক্ষা হবে। এই তো দাদু ভাই,
আর দেখিস তোর পেটে যেটা আছে সেও নাতি হবে আমার, সেই পুত্র সন্তানই হবে। আয় মা আয়, আদিস না, বিধির বিধান এই ঘটনাকে মা। ঘরে মানুষ করতে লাগলো দামোদর পণ্ডিত। দেখতে 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 রামচন্দ্র সেনের ভাই হলো। সেই ছেলের নাম হলো গোবিন্দ সেন। পরবর্তীকালে এই ছেলেই হলো গোবিন্দ দাস, পরম বৈষ্ণব হলো। কিছুদিন পরে রামচন্দ্র সেন এবং দামোদর সেনের আরেকটা যে নাতি, অর্থাৎ সেই গোবিন্দ দাস, এরা দুজনে বড় হতে হতে হঠাৎ একদিন দেখলো তাদের মা আর পৃথিবীতে নেই। দুই ভাই জড়াজড়ি করে কাঁদতে লাগলো, মা বলো, মা বলো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? দাদু দুই নাতিকে নিয়ে মানুষ করতে লাগলো। দেখতে 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 দুটো নাতি লেখাপড়া শিখতে আরম্ভ করলো। বড় নাতি রামচন্দ্র একবারে পণ্ডিত হলো গো, কিন্তু ঘরে একটা মেয়ে ছেলে না থাকলে হয়, সংসারটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। তাই বড় নাতি রামচন্দ্রের বিয়ে দেবে কোথায়? ওই মুর্শিদাবাদ জেলার বুদুরি গ্রামের পাশের গ্রাম। একটা মেয়ে দামোদর পণ্ডিত নিজে পছন্দ করলো। সেই মেয়েটার নাম হলো রত্নমালা। বলে, মা গো শোনো, তুমি আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমি আমার বড় নাতি রামচন্দ্রের বিয়ে দেব। সময় বার করলো, পালকিতে করে